মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি সকালবেলা ছাদে, আর এরা সবাই কাজ করছে। এখন প্রোগ্রামের পরের দিন, জোর কদমে চলছে প্যান্ডেল খোলার কাজ। আর আমি চলে এসেছি 2 বালতি জামা কাপড় নিয়ে এখানে মেলতে। কালকের প্রোগ্রাম আমাদের কিন্তু দারুণ হয়েছে, বল? এখন যখন দেখছি ভিডিওগুলো হেভি লাগছে। আর যারা এসেছিল মানে স্টুডেন্টের গার্জেনরা, তারাও খুব খুশি হয়েছে। মানে হ্যাঁ, আশাই করেনি যে এইরকম হবে প্রোগ্রামটা। লাস্টে বলছে, যখন প্যাকেট দিচ্ছি, বলে কি এত সুন্দর প্রোগ্রাম দেখেছি আর প্যাকেট নিয়ে কি করব, এটাই হয়ে গেছে। কথাটা সত্যি কথাই। প্যান্ডেলের লোক চলে এসেছে। এইখানে প্রদীপ আর এই চেয়ার টেয়ারগুলো রয়েছে। তুমি খোলো, মামাকে দাও, মামা করবে। মামাকে দিয়ে দাও, মামা তুমি করো, দাও মামাকে দাও। পাপা মামাকে দাও, মামাকে দাও, মামাকে দাও। আরে গান করে দেখো দাদুকে, একটু গান করো। কালকে প্রোগ্রামের সময় ওর স্টুডেন্টরা যে ওকে একটা গিফট দিয়েছিল, বোধহয় ডায়েরি আর পেন, তো সেটাই খুলছে এখন। আর যে কোনো ছোটো মানুষই কোনো গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে যায়, তো আদি আজকে সেটাই করলো, ও গিফটটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছি, আর ও এখানে খেলছে। করো দেখি, করো একটা গান, করো একটা গান, করো দেখি। এটা এখানে কালকে সবাইকে মাইক্রোফোন দেখেছে না, তো এখন এটা ওর মাইক্রোফোন হয়ে গেছে, গান করছে। আমি এখানে রেডি হয়ে গেছি, যাব একটু কাঁচরাপাড়াতে। ওই ছেলের কয়েকটা শীতের জিনিসপত্র কিনতে হবে। তো আদিকে খাইয়ে দাঁড়িয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ওপরে। তো এখনও মোটামুটি 6টা অবধি ঘুমাবে, কি 5:30 অবধি। তো ততক্ষণে আমি চলে এসে তারপরে আবার ওর খাওয়ার টাওয়ারই করবো। তো চলুন যাই। এই যে আমরা বেরিয়ে গেছি। আর আজকে সোমবার, তো কালকে যেহেতু প্রোগ্রাম ছিল, হাজব্যান্ড আজকে ছুটি করেছিল, তো ও আমাকে কেনাকাটা করিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবে। তো এই জন্যই আজকে তাড়াতাড়ি করে আসা। আর আদি এখন ঘুমাচ্ছে। তো এই যে আইটিআই মোড় ক্রস করে গেলাম। তো আমরা ফার্স্টে যাব আজকে বিশালে। বাচ্চাদের কালেকশন নাকি বিশালে সত্যিই খুব সুন্দর, কিন্তু আমি এখন অবধি যাইনি। মানে যখন বিশাল হয়েছিল নতুন নতুন তখন গেছিলাম, কিন্তু লেডিস কালেকশন খুব একটা ভালো ওখানে নেই। তবে বেবি হওয়ার পর তো আর যাইনি, তো দেখি বাচ্চাদের কালেকশন ওখানে কতটা ভালো আছে। তো চলুন, এই যে চলে এসেছি আমরা। শীতকালে না সন্ধ্যাবেলার থেকে না দিনের বেলাতেই সব কিছু মানে ঘুরে কেনাকাটা করে সব কিছুতে মজা। তো এখন যেহেতু শীতকাল, বেশ এরকম 2-3টের দিকে বেরিয়ে গেলে সেটাই সব থেকে বেস্ট হয়। আর সন্ধ্যাবেলা ভালোই ঠান্ডা লাগে, আর ইচ্ছেও করে না বেরোতে, ভীষণ কুড়েমি লাগে। আর আমি নিয়ে নিই সোয়েটার, তো ভালোই দেখি ঠান্ডা লাগছে বাইকে। তো এই যে দেখুন বাচ্চাদের কালেকশন সত্যিই সুন্দর। মানে কি এখানে প্রচুর স্টক আছে। এর আগে আমি ফ্যাশন আপে গেছি, তো ফ্যাশন আপেও ভালো ভালো স্টক আছে, কিন্তু এখানে অনেক স্টক আছে বাচ্চাদের বিশেষ করে। আর এখানে বাজেটটা একদমই সাধ্যের মধ্যে, মানে ভ্যারাইটি টাইপের আপনি এখানে পেয়ে যাবেন। তবে আমার লেডিস কালেকশন খুব একটা বেশি এখানে পছন্দ হয়নি, আর শুধু বাচ্চাদেরটাই আমার এখানে ভালো লেগেছে। আদির জন্য নেওয়া হয়ে গেছে বেশ, যে কটা মানে দরকার ছিল সে কটা আমি পেয়ে গেছি। তো তারপরে নেব আদির জন্য একটা খেলনা। তো নতুন একটা খেলনা আমি যখনই মার্কেটিং করতে আসি নিয়ে যাই, এরকম কিছু যেটাতে ওর ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো দেখি এখানে আমি কি পাই ওর জন্য। এমনি সফটওয়্যার টাইপের কিছু নেব না। তো এই যে আমাদের হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে চলুন দেখাচ্ছি কী কী কিনলাম। এই যে চলে এসেছি আমরা বাড়িতে। তো রাস্তায় আর ভিডিও করিনি। আর এই যে ওর জন্য একটা এরকম জ্যাকেট টাইপের নিয়েছি, যেটা খুব শীত পড়লে ও বাইকে যাওয়া আসা করলে এটা খুব কাজে লাগবে। আর এই যে এই পাজেলের গেমটা নিয়েছি, এটা একটা কার পাজেল, তো ও যেটুকুনি পারুক করুক। আর এই যে এবার দেখুন এই একটা সোয়েটারের সেট নিয়েছি, মানে খুব মোটা নিইনি, হালকা হালকা পাতলা পাতলা সোয়েটারের সেটগুলো আমি নিয়েছি, যাতে একটু দুপুরের দিকে বেরোলে ওকে পরানো যায়, বা ঘরের মধ্যে থাকলে তো খুব বেশি ঠান্ডা লাগে না, গরম লাগে, তো ঘরেও পরানো যায়। এই একটা নাইট ড্রেস নিয়েছি, এটা রাত্রেবেলা তো বাচ্চারা জানেনি গায়ে কিছু রাখতে চায় না, তার জন্য ফুল প্যান্ট, ফুল হাতা, পাতলা জামা এগুলো যদি পরে ঘুম পাড়ানো যায় তাহলে নিশ্চিন্ত থাকা যায়। আর এই একটা সোয়েটার, এটা পছন্দ হয়েছিল খুব, কিন্তু একটু বড়। তো ঠিক আছে, বড় হলে অসুবিধা নেই, পছন্দ হলে নিয়ে নিই, কারণ অনেক সময় হয় কি পছন্দই হতে চায় না।
এই একটা জিন্স নিয়েছি ওর জন্য, আর আরেকটা সোয়েটার নিয়েছি এই যে হোয়াইট কালারের। বেশ এই সোয়েটারটা বড়দের মতন অনেকটা। নতুন খেলনা পেয়েছে, এটা নিয়ে মোটামুটি 2-3 দিন খুব ভালো করে খেলবে, তারপরে এটা কোথায় পড়ে থাকবে অর্ধেক খুঁজেই পাওয়া যাবে না হয়তো। তো এখন এটা নিয়েই মেতে আছে, তো চলুন ও খেলুক দেখি। আর আমরাও এই যে সন্ধেবেলা একটু গল্প করছি সবাই মিলে। আদির পাপাও চলে যাবে একটু পরে বাড়িতে। আমার ছেলে এই পাজলটা সঙ্গে সঙ্গে লন্ডভন্ড করে দিল। এবার এটা আমিই সাজিয়ে দিই, কিন্তু ওর প্রবলেম হচ্ছে ও সাজাতে দিচ্ছে না। আমি যত দিচ্ছি ও তত নিয়ে নিয়ে খুলে দিচ্ছে। ওর কাজই এইটা, আমি গুছাবো আর ও লন্ডভন্ড করবে। আমি এটা সাজাই আর একটু কফি বানিয়ে নিয়ে আসি, তারপরে বাদবাকিটা করবো। আর সঙ্গে হচ্ছে মুড়ি মাখা, আর তার সাথে চলছে আড্ডা। ইজারায় টাকা হয়েও পাপা কোথায়? পাপা মামাও কোথায়? তুমি চেনো সবাইকে? এখন বলতে হবে সব চেনে এখন। আচ্ছা আচ্ছা, এখানে মা কোথায়? মা, বড় মা কই? হ্যাঁ, কোথায় গাড়িটা উড়ে গেল। মা কোথায়? অনেকদিন বাদে আমরা আবার সবাই এইভাবে গল্প করছিলাম। তো এইভাবে কাটলো আজকের আমাদের সারাদিন। আর সত্যি গতকাল প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। আদি এখনও সেটা ভুলতে পারছে না, কিভাবে মা নাচ করেছে বারবার সেটা দেখাচ্ছে, আর কোথায় প্রোগ্রাম হচ্ছে সেখানে বারবার নিয়ে যেতে বলছে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।